नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষ প্রান্তে এসে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 5 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। এই আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, রাশিফল কি হতে চলেছে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শরীরের ওপর এফেক্ট কি পড়বে, শরীরে কোন কোন রোগ আসতে পারে, যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে কি সফলতা আসবে, প্রেম কি বিবাহতে পরিণত হতে পারে, যারা এতদিন ধরে বিয়ের চেষ্টা করছেন বিয়ে ম্যাচিউর করছে না তাদের কি আগামী 5 মাসের মধ্যে বিয়ে ম্যাচিউর করতে পারে, বিয়ে ম্যাচিউর হতে পারে, বিবাহের কি কোনো যোগ তৈরি হবে। এতদিন ধরে যারা সন্তানের পরিকল্পনা করছিলেন কিন্তু সন্তান নিতে পারছিলেন না, কোথাও না কোথাও একটা ডিস্টার্ব এসেছিল, অসুবিধে তৈরি হচ্ছিল, কনসিভ করতে পারছিলেন না, সেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কি সন্তানের পরিকল্পনা করতে পারবেন, পরিবারের পরিকল্পনা করতে পারবেন, সন্তান কি নিতে পারবেন, কনসিভ করতে পারবেন। যারা কর্মের চেষ্টা করছিলেন, নতুন কর্মলাভের আশায় বসে আছেন, তারা কি নতুন কোনো কর্মলাভ করতে পারবেন আগামী 5 মাসের মধ্যে। আর যারা কর্ম করছেন তাদের কর্মে সফলতা কতটা আসবে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটা সাপোর্ট পাবেন, কর্মের কি কোনো চেয়ার চেঞ্জ হবে, ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন, ভাগ্যলক্ষ্মী কতটা আপনাকে সাথ দেবে। আগামী 5 মাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে। আগামী 5 মাসের আগাম রাশিফল আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি দশমপতি এবং একাদশপতি, বর্তমানে শনির অবস্থান রয়েছে একাদশভাবে। 2024-এর আগামী 5 মাস শনির অবস্থান থাকবে একাদশভাবে। বর্তমানে শনি মার্গী থেকে বক্রী অবস্থায় রয়েছে, তার নিজস্ব ঘরে মার্গী থেকে বক্রী হয়ে গেছে। শনি 135 দিন বক্রী অবস্থানে থাকবে। 29 জুন 2024 শনি বক্রী হয়ে গেছে। শনির বক্র গতি থাকবে 9 নভেম্বর 2024 সাল পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন শনি অশুভ গ্রহ, যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা অনেকটাই কমে যায়। তো শনি এক্ষেত্রে আপনাদেরকে শুভ ফল দেবে, শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে, আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাবে। আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই ভিডিওটি সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। আপনাদের চলার পথে এই ভিডিওটি কিন্তু কাজে আসবে। তাহলে চলুন আর দেরি না করে আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আলোচনা শুরু করি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের ট্রানজিট আগামী 5 মাস কেমন রয়েছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, চতুর্থে অবস্থান করছে রবি, পঞ্চমে বুধ এবং শুক্র, ষষ্ঠে কেতু, একাদশে বক্রী শনি এবং দ্বাদশে অবস্থান করছে রাহু। আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে অবস্থান করছে দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। 26 আগস্ট মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করবে। 26 আগস্ট থেকে 21 অক্টোবর মঙ্গল মিথুন রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করবে। এই টাইম পিরিয়ডে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে, কারণ তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস, পরাক্রম, মানসিক শক্তি এবং ভাই বোন। মঙ্গল 26 আগস্ট থেকে 21 অক্টোবরের মধ্যে আপনাকে ভ্রমণ করাতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি হতে পারে, মানসিক শক্তি কোথাও একটু কম থাকবে আপনার মধ্যে, একটু
কমজোর আপনার শরীর লাগতে পারে। এই সময় কাজের প্রচুর চাপ থাকবে, কাজের প্রেসার থাকবে, সেই কারণেই কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে চাপ নিতে হবে। তার জন্যই হেডেক, টেনশান, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলি কিন্তু আসবে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমজোর হয়ে যাবে, ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে যাবে। ওয়েদার যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু আপনার শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে। রাশির অধিপতি যখনই তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করে তখনই আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডাউন করিয়ে দেয় এবং শারীরিক অসুস্থতা দিয়ে দেয়। তো এই সময় সাবধানে থাকতে হবে। 30শে অক্টোবর মঙ্গল চতুর্থভাবে কেন্দ্রে প্রবেশ করবে এবং নিচস্থ হয়ে যাবে। কেন্দ্রের অধিপতি মঙ্গল কেন্দ্রতে চলে আসবে। শরীর স্বাস্থ্য এই সময় ঠিক থাকবে, আরোগ্য লাভ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এরপর আসবো আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন থাকছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা কতটা একাগ্রতার সঙ্গে, আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারবেন। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় পড়াশোনা। চতুর্থপতি চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। পঞ্চমপতি রবি অবস্থান করছে কোথায়? চতুর্থভাবে। পঞ্চমভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র। 16ই জুলাই থেকে 16ই আগস্ট পড়াশোনা কিন্তু এভারেজ থাকবে। 17ই আগস্ট রবি তার নিজস্ব রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ সিংহ রাশিতে রবি প্রবেশ করছে। পড়াশোনা কিন্তু এই সময় খুব ভালো হবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি নিজের ঘরে থাকবে। পড়াশোনা নিয়ে এই সময় কোনো কথা হবে না। এই সময় পড়াশোনাতে একাগ্রতার সাথে, দক্ষতার সাথে, এনার্জির সাথে পড়াশোনা করতে পারবেন। এই টাইম পিরিয়ডে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে সেই গভর্নমেন্ট এক্সামে কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন, সফলতা আসবে, চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়। এছাড়া এই সময় যদি কোথাও ভর্তি হয়ে থাকেন, কোথাও পড়াশোনার জন্য ভর্তির প্ল্যানিং করছেন, পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই টাইম পিরিয়ডটা কিন্তু অত্যন্ত ভালো সময়। 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময় রবি থাকবে ষষ্ঠভাবে, অর্থাৎ কন্যা রাশিতে। যদিও রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, যেহেতু রবি ষষ্ঠভাবে অবস্থান করবে এবং কেতুর সঙ্গে অবস্থান করবে, এই সময় পড়াশোনাতে কিছু ডিস্টার্ব আসতে পারে। মানসিক অস্থিরতা, মন বিভ্রান্ত হয়ে যাওয়া, পড়াশোনাতে একাগ্রতার অভাব থাকবে। ষষ্ঠ ভাব কুণ্ডলীর খারাপ জায়গা, এরপর থেকে কিন্তু পড়াশোনা আবার ভালো হবে। এই যে টাইম পিরিয়ডটা বললাম 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর, এই সময় সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত জিনিসের সাথে আকর্ষণ বাড়বে আপনার। এই সব জিনিসের সঙ্গে কোথাও একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে। এই টাইম পিরিয়ডটাতে বিশেষভাবে সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 5 মাস পড়াশোনাটা কোন কোন সময় ভালো হবে, কোন কোন সময় খারাপ হবে, আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এরপর আসবো প্রেম ভাগ্যটা কেমন থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। তো শনি বক্রী হয়েছে 29শে জুন 2024-এ, 9 নভেম্বর পর্যন্ত শনি তার নিজস্ব ঘরেই বক্রী থাকবে। বক্রী শনির দৃষ্টি থাকবে কোথায়? পঞ্চম ভাবে। 135 দিন প্রেম ভালোবাসার প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে, কেয়ারিং হতে হবে। একে অপরের প্রতি বিরক্তি বোধ করবেন না, রাগ জেদের প্রবণতাকে কন্ট্রোলে রাখতে হবে। 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পঞ্চমপতি রবি অবস্থান করবে কোথায়? ষষ্ঠভাবে কেতুর সঙ্গে। এই সময়টাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। এই সময় একে অপরের প্রতি সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মিথ্যে বদনাম অপবাদ আসতে পারে। এই সময় আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, সেই কিন্তু আপনাদের এই সুমধুর সম্পর্ককে তিক্ত করে দিতে পারে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর প্রেম ভালোবাসার জন্য সবথেকে ভালো সময়। এই সময় রোম্যান্স থাকবে, আন্ডারস্ট্যান্ডিংও থাকবে, একে অপরের সাথে ভালোভাবে সময় কাটাতে পারবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোন জায়গাটা ডিস্টার্ব রয়েছে, কোন সময়টা ভালো সময়,
আলোচনা করলাম, অবশ্যই সতর্ক থাকবেন। যারা সন্তান নিতে চাইছেন তারা 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়টাতে বিশেষভাবে সতর্ক থাকবেন। যারা সন্তান নিতে চাইছেন, এতদিন ধরে সন্তানের পরিকল্পনা করছিলেন, সন্তান নিতে পারেননি, কনসিভ করতে পারেননি, তারা 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন। এই 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর আপনার সন্তান যদি পড়াশোনা করে থাকে তো পড়াশোনার জন্য আপনার গর্ববোধ হবে সন্তানের কারণে, সন্তানের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো সময়। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে আগামী 5 মাস। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ। সপ্তমপতি শুক্র 1 আগস্ট থেকে 25 আগস্ট শুক্র পঞ্চম ভাবে থাকবে। 25 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর শুক্র ষষ্ঠভাবে থাকবে। এই সময়টা বিবাহিত জীবনে কিছু ফ্রাস্ট্রেশন আসতে পারে, আর্গুমেন্ট বাড়তে পারে। যাদের জীবনে প্রচণ্ড অশান্তি হচ্ছে, বিবাহিত জীবনে প্রচুর আর্গুমেন্ট বাড়ছে, এই টাইম পিরিয়ডটা প্রচুর সতর্ক থাকবেন। এই টাইম পিরিয়ডের মধ্যে ডিভোর্স কেস হতে পারে। এই সময়টা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। ঝগড়া অশান্তি কিন্তু বাড়তে পারে এই সময়টায়। 20 সেপ্টেম্বর থেকে বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। বিবাহিত জীবনে আগের থেকে যাদের সমস্যা ছিল তাদের বিবাহিত জীবন অনেকটা পরিবর্তন আসবে। পরিবারের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। পরিবারকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, প্ল্যানিং করতে পারবেন। এই সময় কিন্তু ভ্রমণ হতে পারে। 13ই অক্টোবরের থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে কিছু অসুবিধে আসতে পারে। আপনার পার্টনারের শারীরিক কিছু সমস্যা আসতে পারে, শরীর খারাপ হতে পারে। এই সময় যদি আপনার পার্টনারের শারীরিক কিছু অসুবিধে আসে, শরীর খারাপ হয়, অবশ্যই খুব দ্রুত ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন, সতর্ক থাকবেন। এরপর আসবো ভাগ্যের সাপোর্ট আগামী 5 মাস কতটা পাচ্ছেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্যের জায়গা। নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন কিন্তু আগামী 5 মাস হচ্ছে না। বৃহস্পতির উপর রাহু এবং শনি দৃষ্টিও কিন্তু পড়ছে না। ভাগ্য অত্যন্ত ভালো রয়েছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। সবথেকে ভালো সাপোর্ট ভাগ্যের কখন পাবেন? আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এই সময় কোনো ডিল করতে পারেন, কোনো কিছু পারচেস করতে পারেন, জমি বাড়ি গাড়ি কিনতে পারেন, কোথাও ইনভেস্ট করতে চাইছেন, বড়সড় অর্থ ইনভেস্ট করতে চাইছেন, এই সময় কিন্তু ইনভেস্ট করতে পারেন। এই সময় প্রপার্টি কিনতে পারেন। ভাগ্যের কানেকশান দ্বিতীয় ভাবের সঙ্গে হচ্ছে, ভাগ্য খুলবে আপনাদের এই সময়। বৃহস্পতির দৃষ্টি দশমভাবে পড়ছে। যা কর্ম করবেন ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কতটা সাপোর্টিভ রয়েছে, আপনাদের কর্মভাগ্য কতটা সাপোর্ট দেবে আপনাকে। দশম স্থান, এই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য। দশমপতি শনি একাদশভাবে বক্রী অবস্থায় রয়েছে এবং শনি 135 দিন বক্রী থাকবে। শনি বক্রী হওয়ার জন্য দশম ভাবেও কিন্তু শনির দৃষ্টি থাকবে। 9 নভেম্বর পর্যন্ত কর্মে বিশেষ কিছু সুপরিবর্তন আসতে পারে। 21 অক্টোবরের পরে মঙ্গলের দৃষ্টি কর্মভাবে পড়বে। কেরিয়ারের জন্য সবথেকে ভালো সময় 31 অক্টোবরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কর্মলাভ হওয়ার সম্ভাবনা। যারা এতদিন বেকার রয়েছেন, কোনো কর্ম নেই, ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে রয়েছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এই টাইম পিরিয়ডটা নতুন কর্মলাভের জন্য সবথেকে ভালো সময়। এই সময় রবি নিজের ঘরে অবস্থান করবে। সরকারি চাকরি লাভের জন্যও কিন্তু ভালো সময়। তবে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে, সরকারি চাকরি লাভের জন্য আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সাপোর্টিভ হওয়া চাই। অর্থাৎ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব, দশম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবের কতটা শুভ রয়েছে এগুলো কিন্তু দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। আজকে যা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাশিফল, গোচর ফল। আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল বলছি, কতটা ভাগ্যের সাপোর্ট পাবেন তা নিয়ে কিন্তু আলোচনা করছি। আমার জানা নেই আপনাদের জন্মকুণ্ডলী কতটা ভালো রয়েছে, তা কিন্তু আমার জানা নেই। আপনাদের পছন্দ মতো
জ্যোতিষীকে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন। একাদশভাবে দৃষ্টি দেবে রবি। এই সময় গভর্নমেন্ট জব কিন্তু হতে পারে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এটা কিন্তু খুব ভালো সময়। এই সময় সাহস, কনফিডেন্স দিয়ে, দক্ষতা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করলে কর্মক্ষেত্রে কাজের প্রেসার থাকবে, চাপ থাকবে। কর্মের জন্য কিন্তু বাইরে যেতে হতে পারে, কর্মের জন্য বিদেশেও যেতে হতে পারে, কর্মসূত্রে বিদেশে ট্রান্সফার, এমএনসি কোম্পানিতে চাকরি, এগুলো কিন্তু হতে পারে। তাই সতর্ক থাকবেন। এবং আমি আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের কর্মভাগ্য এবং ভাগ্যভাব কতটা সাপোর্ট আপনাকে দেবে। এরপর আসবো ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কতটা ভালো যাবে আগামী 5 মাস। বুধ কেন্দ্রে অবস্থান করছে 7 জুলাই থেকে 25শে আগস্ট। এই সময়টা কিন্তু ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা আরম্ভ করতে পারেন। তবে কি ব্যবসা করবেন তা অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে তবেই সিলেক্ট করবেন কি ব্যবসা শুরু করবেন। 19শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়টাই কিন্তু ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময়। শুক্র এই সময় কিন্তু সপ্তমভাবে আসবে। ডেলি ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। আগামী 5 মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।